হে গাইস, আসসালামু আলাইকুম। আমি এসডি হলিউডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এক মাস পর নেপাল থেকে চলে আসছি লাস্ট মান্থের 14 তারিখে। এরপর থেকে আর কোনো ব্লগই করা হয় নাই। অনেক সিক হয়ে গেছিলাম, প্লাস এসএসসির রেজাল্ট দিছে, সব কিছু নিয়ে একদমই বিজি হয়ে গেছিলাম। আর ব্লগ করার কোনো সুযোগই হয়ে ওঠে নাই। সো আজকে অনেক দিন পরে একটা ব্লগ বানাইতেছি, অ্যান্ড আজকের ব্লগটা কী নিয়ে যে বানাইতেছি নিজেও বুঝতেছি না। এটা ডেইলি ব্লগের মতোই হবে ইনশাল্লাহ। এই ছাদটা মধ্যেই আমাদের সব থেকে বেশি টাইম কাটতেছে আমার রাইয়ান ইমরানের। এই ব্যাডমিন্টন কোর্টটা দেখলাম, যেহেতু এখন আগস্ট মাস চলতেছে, আর কয়েক মাস পরই হচ্ছে, আর 2 মাস পরই মেইনলি নভেম্বর স্টার্ট হবে আর আমাদের র্যাকেট খেলাও স্টার্ট হয়ে যাবে। আর মেইনলি যে টপিকটা নিয়ে আজকের ব্লগটা সেটা হচ্ছে এই যে আমার কবুতরের খাঁচা একবারে পুরো নষ্ট হইতেছে। আপনাদের কাছে আমার কোয়েশ্চেন যে আবারও কি ছাদে আমরা কবুতর পালা স্টার্ট করব নাকি কবুতরের পাশাপাশি অন্যান্য যে পাখি টাখি আছে এগুলো কি পালা স্টার্ট করব নাকি। আর জায়গাটা অনেক বেশি নোংরা হয়ে আছে, কজ কোনো কিছু পালি না, কেউ ছাদে এসে এগুলোর ধরেও না। অ্যান্ড এগুলোর মধ্যে যে জিনিসপত্র আছে, যদি আপনারা বলেন তাহলে কবুতর আনবো 2 জোড়া ফার্স্টে, এনে এখানে পালবো, এগুলো সব ক্লিন করব। সো মেইনলি আজকের ব্লগে আপনাদের কাছে এটাই কোয়েশ্চেন থাকবে আমার। অ্যান্ড এই ব্লগের কমেন্ট সেকশনে আপনারা আমাদেরকে জানাবেন। আমার জানার ইচ্ছা অনেক যে আপনারা কি বলেন, আবার কি আমাদের কবুতর পালা শুরু করা উচিত নাকি। অ্যান্ড অনেক দিন পরে ব্লগ করতেছি, হয়তো বা কথাবার্তা একটু আটকে আটকে আসতে পারে আমার, কজ একটা না অনেক দিন ব্লগ না করলে আসলে হয় কি কথাটা একটু বেজে বেজে আসে। আমি রাইয়ান আর ইমরান বেশিরভাগ টাইমই রাত্রেবেলা আমরা ছাদে থাকি। ওই যে বেঞ্চ দেখা যাচ্ছে একটা, ওই বেঞ্চের এখানে এসে বসে বসে আড্ডাটা দিই। আর ছাদে আসছিলাম একটু ছাদের অবস্থা দেখাইতে। এখন নিচে যাই, নিচে যে আমার মাছগুলো আছে যেগুলো আর কি পালতেছি বর্তমানে, ওগুলো আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এই যে আমার সাইকেল, ও প্রায় 6 থেকে 7 মাস এখানে এইভাবেই পড়ে আছে। কিছুদিন আগে বের করছিলাম, তারপর একটু হাওয়া দেওয়া হয়েছিল। সামনের চাক্কায় আছে, পিছের চাক্কায় বল টিপ চলে গেছে, দ্যাটস ওয়াই ওটার মধ্যে কোনো হাওয়াই নেই, হাওয়া দিলেও থাকে না এই যে। আর এইভাবেই পুরো নষ্ট হইতেছে, চালানো হয় না। আমি ইমরানরে বললাম যে চলো এটারে ঠিক করাই, বলে ঠিক করায় লাভ কি, একদিন ঠিক করে 2 দিন চালাবো, 3 দিনের দিন আবার এই অবস্থায় থাকবে। অ্যান্ড আজকের ব্লগটা আমি মেইনলি এখন শ্যুট করতেছি, বাট এই ব্লগটা রাত্রে পর্যন্ত নিব, ওরা রাত্রে ছাদে আসবে, তখনও ব্লগটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমার লাইফ এসএসসির পরে কেমন যাচ্ছে এটাই আসলে মেইনলি আজকে দেখাইতেছি। সকালে ঘুম থেকে উঠি, কয়টা বাজে জানেন? 1টা কি 2টা, মানে এখন হয়ে যেতেছে আর কি এরকম কিছুদিন ধরে। তারপর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড, ভাইয়া এখনও নেপাল আছে, ভাইয়ার সাথে কলে কথা বলি। বলতে বলতে যে আজকে আমার যে একটা আছে, কী বলে এটার নাম, বেটা ফিশ আছে, ওইটার টেল কাইটা দিচ্ছি আর কি, লেজ অনেক মানে ছড়া ছিটা যেতেছিলো, ওইটা কাটলাম। দেন শাওয়ার নিলাম, মাত্র খাওয়া দাওয়া করছি একটু আগে। এগুলা করতে করতেই বেজে গেছে প্রায় 5:30। অ্যান্ড এখন যাব যে আপনাদেরকে দেখাবো আমার মানে অ্যাকোয়ারিয়াম সেট আপটা। অনেক দিন হয়েছে অ্যাকোয়ারিয়াম নিয়ে ভ্লগ করাই হচ্ছে না, আর আমার পশু পাখি নিয়ে ভ্লগ করতে ভালো লাগে, আপনারা ওইটা পছন্দ করেন। সো ভাবছি এগুলো নিয়ে ভ্লগটা কন্টিনিউ করবো নেক্সটগুলো। গাইজ এখন চলে আসছি ভাইয়ার রুমে, যে রুমে আমার অ্যাকোয়ারিয়ামের সব সেট আপ রাইট নাও আছে। আর এখন মেইনলি এই যে মেইন ট্যাঙ্ক আমার এটা, অ্যান্ড এই পাশে 2টা ছোটো ট্যাঙ্ক আছে, যেটার মধ্যে এই যে এটাতে ছিল বেটাটা আমার, এটা বেটার জন্যই মেনলি রাখছিলাম। বাট পরে যখন মাছগুলার এদিকে আলাদা আলাদা জোড়া দিছি, তখন আর কি বেটাটাকে দিয়ে দিছি। এই যে এখানে আমার সব এই যে মলিগুলো আছে এই ট্যাঙ্কে, যেখানে 2টা মেল আর 6টা ফিমেল আছে। যেমন এই যে এইটা লোডেড, তারপর এইটা লোডেড হইতেছে, ওই যে ওই কমলাটা লোডেড, এখানে প্রায় 4টা লোডেড আছে, মানে বাচ্চা দিবে আর কি। অ্যান্ড এইখানে মেডিসিনটা আছে, খাবার এই বক্সে রেখে দিছি। এই যে বেটাটা আছে এখানে, ওর আজকে সুন্দর করে এই
লেজ, তার লেজটা আর কি কেটে দিছি সুন্দর করে, ইউটিউব দেখে শিখছি, শিখে দেন ওই অনুযায়ী কাজ করছি, এখন ওর লেজটা আরও অনেক সুন্দর হয়ে গেছে। সো এখানে 5টা মলি আছে, এখানে 5টা মলি আছে, যেখানে 4টা ফিমেল 1টা করে মেল দেওয়া দুইটাতেই। এখানেও আমার অনেকগুলো প্রেগনেন্ট আছে, এই যে 1টা 2টা, ওই যে 1টা, এখানে 3টাই লোডেড, এখানে মেবি 2টা। আর এই লোডেডগুলোর জন্যই আর 2-1 দিনের মধ্যে এগুলোকে আলাদা করে দিব। দ্যাটস এখানে দেখেন কতগুলো বয়ম, 3 2 5 6 7, 7টা বয়ম আছে এখানে, 7টাতে 7টা মাছ দিয়ে দিব, যেগুলো বাবু আসার পরে মানে হওয়ার পরে বাচ্চাগুলোকে এখানেই রাখবো কিছুদিন, তারপরে আর কি আলাদা করব। আর আমি এই যে আমার মাছগুলা যেগুলো এখন আছে আপনারা দেখতে পাচ্ছেন মলিগুলা, ওরা সবাই কিন্তু আমার 3টা মাছ ছিল, 3টা মাছের মধ্যে 2টা ছিল মেল, 1টা ফিমেল ছিল, যে ফিমেলটা অনেক ভালো ছিল আর কি। সো ওই ফিমেলটার বাচ্চাগুলো সবই আর কি অ্যাক্টিভ হইতো, ভালো হইতো। ওগুলার বাচ্চা দেখেন কতগুলো, এইগুলার থেকে আবার বাচ্চা নিব এখন। আর এই যে আমার ফাইটার যেটা বেটাটা আছে এখানে, প্লাস এখানে এই যে আরেকজন চলে আসছে আমার বেটা, এই যে ইমরান চলে আসছে। হ্যালো, অনেক দিন পরে ব্লগে নাকি? এই তো অনেক দিন পরে ইমরান এখানে ইউটিউব চালাইতেছে ল্যাপটপে। আর এখন ল্যাপটপটা রাখো, এখন বলো এতদিন পরে যে ব্লগে আসছো কেমন লাগতেছে? ভালো লাগতেছে, আবার একটু বোরিংও লাগতেছে, কারণ আমাদের দিনগুলো এখন বোরিং যাইতেছে। অনেক বোরিং যাইতেছে। হ্যাঁ, আর এখন আমরা চলে যাব ছাদে। আমি আজকে ব্লগে বলছি দেখাবো যে আমরা রাত্রে ছাদে যে আড্ডা যে দেই, কোথায় দেই কি দেই, এগুলাই দেখাবো, বুঝছো? ছাদে? হ্যাঁ, ছাদে তো অন্ধকার, কি দেখাবো? ফোনের লাইট আছে না, ওটা দিয়ে দেখাতে পারবো, সমস্যা নেই। রাইয়ানও আসবে আরও রাত্রে, রাইয়ান একটু বাইরে গেছে অলরেডি। ইমরান চলে আসছে, আর ইমরান প্রায় 2 মাস পরে মেবি ব্লগে। 1 মাস আমি বাংলাদেশ আসছি হয়ে গেছে, আর 1 মাস ছিলাম নেপালে, 2 মাসে ও ব্লগে ছিল না। 2 মাস পরে আইসা পড়ছি ব্লগে। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং হাসি ব্লগ আসবে, রাইট? খুব সুন। খুব সুন। ওকে, চলো এখন ছাদে চলে যাই। লেটস গো। ছাদেই মেনলি আমরা থাকি বেশি। এখন আজকে ইমরান আমি প্ল্যান করছি, আমাদের যে কবুতর পালার প্ল্যানটা ছিল, আমরা যেটা করছি ওটা আজকে আমি কবুতরগুলো মজা না, মেনলি আমরা যে কবুতর পালার প্ল্যানটা করছিলাম ওইটা আজকে আমি ভিডিওতে বলছি। এই ভিডিওর নিচে সবাই কমেন্টে জানাবে আমরা কি আবার শুরু করব না কি না। সবার কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা যায় কিনা আর কি মানে ডিসিশন নিব শুরু করা যায় না কি না। বেশি পালতে কষ্ট, বেশি পালতে কষ্ট, শীত আসছে সামনে, শীত আসলে আরো বেশি প্যারা হয়ে যাবে। এই কারণে অল্প থেকে শুরু করব, যেহেতু এই যে আমাদের খাঁচাটা একবারে কি বলে রেডি আসতে আর নষ্ট হইতেছে, কজ এখনো কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন আমাদের খাঁচাগুলা, বাট এই যে ভিতরে ময়লা আর কি যে আবর্জনাগুলো রেখে দিছি। আর বলো কি টাইপের জোড়া তোমার পছন্দ? ওই যে সাদাগুলা, এরপরে ওই যে নাম ভুলে গেছি, লক্কা না, লক্কা তো একটু ফেন্সি কবুতর, ওইটা আপাতত কিনবো না। কবুতর না পালতে পালতে সব নাম ভুলে গেছি, নাম আসলে নাম ভুলে গেছি। আর মাছের তো আমরা মাছ তো পালতেই আছি, মাছ তো আছেই, মলি, তারপর বেটা, গাপ্পিটা নাই, গাপ্পিও আনার ইচ্ছা আছে। না আপনারা ও সবারে বলো কমেন্ট করতে যে কি কি মাছ আমাদের অ্যাকোয়ারিয়াম সেটা বেরো দেখতে সবাই চাই। তাড়াতাড়ি কমেন্ট করে ফেলুন কি কি মাছ আনতে হবে আমাদের। এটাই, তারপর আমরা চলে যাব কই? মাছ আনতে কাটাবন। হ্যাঁ, রাইয়ান আজকে আসে নাই, রাইয়ানও আসে প্রত্যেক দিন। মেইনলি আমরা উপরের ছাদে বসি, আজকে আর উপরের ছাদে যাই নাই, আমরা নিচের ছাদেই আসি। আর নর্মালি একটা ডেইলি ব্লগ আজকে বানায় ফেললাম, টুকিটাকি আমাদের খোঁজ খবর আর কি আমরা জানাই দিলাম। হ্যাঁ, অ্যান্ড অলরেডি প্রায় 10টার মতো বেজে গেছে, 10টা প্লাস, একটু পরে চলে যাব। এইটাই তো। বলো তোমার দিনকাল কেমন যাইতেছে? আর নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আমার এসএসসির রেজাল্ট কি হয়েছে, পাস না ফেল। অলরেডি যারা ইনস্টাগ্রামে আমার সাথে অ্যাড আসছে তারা জানে, ইনস্টাগ্রাম ফেসবুক। খুব দুঃখ। আর এই তো আমাদের দিনকাল আপাতত, সবার লাইফ নিয়ে একটু হালকা পাতলা বিজি, যেমন ইমরান পড়াশোনা নিয়ে, রায়ান পড়াশোনা নিয়ে, আমার তো পড়াশোনা আপাতত শেষ। সো দেখতে দেখতে ব্লগটা শেষ করে দেই, যেহেতু আমাদের আজকে আর কোনো কাজ টাজ নাই, এখন গল্প করবো 2 ভাই, দেন বাসে চলে যাব।